খানাকুলে বন্যা পরিস্থিতির কারণে এবার গাড়ির বদলে ইঞ্জিন ভ্যানে করে নববধূ গেল শ্বশুর বাড়িতে। ডিভিসির জল ছাড়ার ফলে ফের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে খানাকুলে। রূপনারায়ণ নদের জলস্তর লাগাতার বাড়তে থাকায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে খানাকুল 2 নম্বর ব্লকের অন্তর্গত বেশ কিছু গ্রামে। জল ঢুকতে শুরু করেছে খানাকুলের নিচু এলাকাগুলিতে। জলমগ্ন হয়ে পড়েছে একাধিক রাস্তা থেকে শুরু করে বাড়িঘর। ইতিমধ্যেই পানশিউলি, রাধাকৃষ্ণপুর, বাসাবাটি, গড়ের ঘাট, ধলডাঙ্গা, চাঁদকুণ্ডু ও জগৎপুর সহ একাধিক নদী তীরবর্তী গ্রামে ঢুকেছে জল। ফসলের জমিগুলি জলমগ্ন হয়ে পড়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন কৃষকরা। এমনকি খানাকুলের আরামবাগ গড়ের ঘাট রাস্তায় বইছে নদীর জলস্রোত, আর তার মধ্যে দিয়ে চলছে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার। এদিন জগৎপুর এলাকায় দেখা গেল বন্যার কারণে বরবউকে গাড়ি ছেড়ে বাধ্য হয়ে ইঞ্জিন ভ্যানে করে নিয়ে যান পরিবারের লোকজন। দেখা যায় নববধূকে স্বামীর কোলে চেপে শ্বশুর বাড়িতে যেতে। জল বাড়লে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। নদীর জল আরও বাড়লে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করছেন খানাকুলের মানুষরা। কোথায়? জগৎপুর দক্ষিণ পাড়া। কোথায় বিয়ে হয়ে এরকম দুটো রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এইখানে সমস্যা প্রচুর দাদা। এইখানে বর্ষা যা আসে, বন্যা বা রাস্তা ডুবে যায়, তারপরে গাড়ি ঘোড়া যাতায়াতের প্রচুর অসুবিধা হয়। আমরা কাজে গেলাম ওই গড়ের ঘাট, এই তো জল পেরি পেরি সাইকেল নিয়ে গেলাম। আর বর কোথায় দেখলেন গাড়ি? বর ওইখানে ডুবো কি বর রাস্তা দিয়ে যাচ্ছে। মানে কিসে যাচ্ছে দেখি? ওই টলি ভ্যানে। কেন গাড়ি মানে যাবার পজিশন নেই, তো মারুতি গাড়া যাবার পজিশন নেই, জল হয়ে গেছে। গাড়ি কোথায় রেখে গেল? গাড়ি এটি জগদীশতলা ঢালে। আর ওইদিকে কিসে করে গেল? ওইখানে ট্রলি ভ্যানে করেই তো যাচ্ছে। এবার কোথায় যাচ্ছে কি করে বলবো দাদা। আপনার নাম কি? আমার নাম রণজিৎ বাগ, বাড়ি রামচন্দ্রপুর। হাঁটু জল এই রাস্তায়, কিন্তু এক হাঁটু সমান জল। এখানে বাইক, 4 চাকা কিন্তু যাচ্ছে না, যেই কারণে এই আমরা কিছুক্ষণ আগে দেখেছি এই রাস্তা দিয়ে কিন্তু মানুষজন ট্রলি করে কিন্তু যাতায়াত করছে এবং বিভিন্ন এলাকা ধীরে ধীরে কিন্তু প্লাবিত হচ্ছে। আমরা সেই চিত্র নিয়ে আসবো আজ বাংলার পর্দায়। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি খানাকুলের গড়ের ঘাট, যে মায়াপুর গড়ের ঘাট রাস্তা, সেই রাস্তা ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। জল তো বাড়ছে। হ্যাঁ, এখন বর্তমান জল তো বাড়ছে। হ্যাঁ, জল জোয়ার বাড়ছে, মানে ধিকি ধিকি ধিকি, আগে হপাং করে বাড়ে না, ধিকি ধিকি বাড়ছে। বাড়তে বাড়তে দেখা গেল যে এখন রাস্তাঘাটে, নিচু রাস্তাঘাটে এক ধামনা, এক হাঁটু। আর হচ্ছে তোমার এই তোমার বাসা বাড়ির দিকে মানে ঘর অনেকগুলো ডুবেই গেছে। তো এখন বাড়ছে জল, তো বাড়া নদীর দিকে, ঘাটালে নদী জল বাড়ার জন্য জলটাকে চেপে তুলে দিচ্ছে উপর দিকে। আর এখন তো কোটালটা জোর ছিল, তারপরে এবার একটু হেড হয়ে যাচ্ছে। তো এখনো কত বাড়বে এখন তো বলা যাবে না। ডিভিসি কখন কি জল ছাড়ছে সেটা তো বলা যাবে না। আমাদের নদী ঘাটে তো জল তো বাড়তেই আছে। তো এখানে সব লোকডোঙা তো মানুষের সব ছেঁটা ফেটা হয়ে গেছে, সব ডুবে আছে। এই যে মানে টেম্পোরারি মতন সারানা চলছে। মোটামুটি একবারে তো হপাং করে একটা নৌকো সারাতে গেলে তো প্রচুর টাকা লাগবে। এখন তো এদের তো সময় এত টাকা সারানোর মতন এদের তো নেই। তো মোটামুটি এই বছর করার মানে চলার মতন ওই হালকা করে মানে সারাই চলছে আর কি। এই রোডেতে 2-3 খানা চলছে সারাই। আর তারপরে এখন জল তো বাড়তেই আছে, জল তো মানে কমেনি।
হ্যাঁ, তো এই পরিস্থিতি এখন কত কি হবে, এরপর এখনো ভাদ্র আশ্বিন মাসে আছে, এরপরে তো এইসব জায়গায় তো মানে একতলা করে ডুবে যাবে, একতলা দেড়তলা। মানুষের কি সব অসুবিধা দেখছেন, একদম না এক সাথী ওই নিচু একদম না এক সাথী করে হয়েই গেছে এখন। হ্যাঁ, যাতায়াত বলতে যার নৌকো টাকা নেই সে ওই গামছা পরে জামা ভিজিয়ে কাপড় ভিজিয়ে চলাচলা করছে, মানে খুব ভীষণ মানে অসুবিধার জায়গায় আর কি। আমার নাম রবি খান। এই জায়গাটা হচ্ছে মানে এটা বউবাজার জেলা। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।